আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ভীষণ মজার কোয়েল এগ সালাদ রেসিপি। আপনারা হয়তো অনেকেই এভাবে কখনো কোয়েল পাখির ডিম দিয়ে সালাদ মাখিয়ে খাননি। এভাবে কোয়েল পাখির সালাদ মাখিয়ে খেয়ে দেখবেন, একদম ইউনিক একটি রেসিপি। খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর বিশেষ করে ছোট বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। কোয়েল এগ সালাদ মাখানোর জন্য আমার লাগবে ডিম। এখানে আমি 14টির মতো কোয়েল পাখির ডিম নিয়েছি। এখানে আপনারা চাইলে ডিম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, তবে বাড়িয়ে নিলেই বেশি ভালো হবে। এখন ডিমগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই ডিম সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে এগ সালাদ মাখানোর জন্য এখানে একটা সার্ভিং পাত্রে প্রথমে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আর সয়া সস কিন্তু স্কিপ করা যাবে না। এখন দিচ্ছি সুইট চিলি সস 2 টেবিল চামচ, অথবা স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার দিচ্ছি গ্রিন সালাদ ড্রেসিং 2 টেবিল চামচ। এই গ্রিন সালাদ ড্রেসিং হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, আর না থাকলে এটাকে স্কিপ করবেন। স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি লাল চিনি 1 চামচ, আর এটাও স্কিপ করা যাবে না। কাঁচামরিচ দিচ্ছি স্বাদ মতো, অথবা হাফ চামচ দিলেও হবে। এখন দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। টমেটো সস স্কিপ করা যাবে না, তবে বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। লেবু রস দিচ্ছি 1 ফালি, লেবু কিন্তু দিতেই হবে। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এবার 1 কাপ কিউব করে কেটে নেওয়া শসা দিয়ে দিচ্ছি, তবে শসা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন। এবার দিচ্ছি টমেটো কিউব হাফ কাপ। এখন উপর দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গাজর দিতে পারবেন। এবার সব কিছু আবারও মিক্স করে নিচ্ছি, আর উপর দিয়ে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন হালকা ভেজে রাখা সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে এটাকে স্কিপ করবেন, তবে দিলে দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো লাগবে। এখন ডিমগুলো খোসা ছাড়িয়ে নিব। এখন খোসা ছাড়ানো ডিমগুলো মিক্স সালাদের মধ্যে মিক্স করে নিলেই রেডি ভীষণ মজার কোয়েল এগ সালাদ রেসিপি। তাহলে দেখলেন তো কত সহজ করে এই ইউনিক সালাদ করে নেওয়া যায়। আর আজকের এই এগ সালাদ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। এখন উপর দিয়ে ডিমের মধ্যে আরও একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এই সালাদ খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আগে কেন এইভাবে ডিমের সালাদ বানিয়ে খাইনি। এই সালাদ আমি আজকে প্রথম ট্রাই করেছি, বাট আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনাদের কি বলবো। আর আপনারা যখন এই সালাদ ট্রাই করবেন, অবশ্যই একটু বেশি করে বানাবেন, কারণ এত মজার হয় যে কম করে বানালে একদম শর্ট পড়ে যাবে। বরাবরের মতো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।